হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা সরু চাকলি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য আমি এখানে প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি, তাতে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে আপনারা যে কোনো মোটা দানার বা প্রতিদিনের রান্নার যে চাল হয় সেই চালটাও নিতে পারেন। তো গোবিন্দভোগ চালটা দিয়ে করলে এর টেস্টটা ভীষণই ভালো হয় এবং এটা দেখতেও অনেকটা সাদা, খুব বেশি সাদা হয়। সেই জন্য আমি এখানে এই গোবিন্দভোগ চালটাই নিয়েছি। তো চালটাকে দিয়ে একটু জল দিয়ে খুব পরিষ্কার করে ধুয়ে নেব। তো প্রথমে এরকম দেখুন হাতে করে একটু চটকে ধুয়ে নিচ্ছি, তাহলে চালের মধ্যে যে নোংরাটা থাকে সেটা বেরিয়ে যাবে। তো এইভাবে চালটাকে 2 থেকে 3 বার খুব ভালো করে জল বদলে বদলে ধুয়ে নেব। তো চালটাকে দেখুন 3 বার মতো জল বদলে ধুয়ে নিয়েছি, তারপর এতে পরিষ্কার জল দিয়ে দিচ্ছি। পরিষ্কার জলটা দিয়ে পর এই চালটাকে আমি 4 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। তো দেখুন চালটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। এখানে যদি মোটা দানার চাল হয় সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশি টাইম ধরে ভিজিয়ে রাখতে হবে, প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো। তো চালটা ওধারে ভিজতে থাক, ততক্ষণে আমি এখানে একটা নারকেল নিয়েছি। একটা নারকেলের অর্ধেকটা নারকেল একটা নারকেল কুড়ানিতে করে এইভাবে কুড়ে নেব। তো এই সরু চাকলি পিঠা গোবিন্দভোগ চালের সাথে এইভাবে যদি একটু নারকেল দিয়ে করা হয় তাহলে তার টেস্টটা ভীষণই ভালো হয়। সেজন্য আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা নিয়েছি। খুব বেশি নারকেলটা দেওয়া যাবে না। যতটা চাল নিয়েছি তার থেকে পরিমাণে একটু কম নারকেল হলেই ভালো হয়, বা তার সমানও দিতে পারেন। তো আমি এখানে যে কাপ মেপে চাল নিয়েছিলাম ওই কাপ মেপেরই নিয়ে নেব এখানে নারকেলের কোড়াটা। তো সেজন্য ওই মেজারিং কাপটা নিয়ে নিয়েছি, তাতে আমি এখানে নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। অর্ধেকের প্রায় একটু বেশি পরিমাণে দেব। 1 কাপ চালের জন্য অর্ধেকের বেশি প্রায় 1/4 কাপ পরিমাণে আমি এখানে নারকেল কুড়ো নিয়েছি। তো দেখুন নারকেল কোড়াটা এখানে নিয়ে নিলাম মাপ করে। তো এরপর এটাকেও এখন রেখে দিচ্ছি। এদিকে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটাকে দেখে নেব। তো চালটা এখন 4 ঘন্টা পর আমি চেক করে নিচ্ছি, চালটা খুব ভালো মতো ভিজে গেছে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম। মিক্সিং জারের মধ্যে সমস্ত চালটাকে নিয়ে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই সরু চাকলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এখানে চালটা নিয়ে নিয়েছি। এরপর ওই চাল ধোয়া যে জলটা আছে সেই জলটাও এখানে নিয়ে নেব। এখানে প্রায় 1/2 কাপ মতো জল ছিল, সেই জলটা আমি নিয়ে নিয়েছি। এরপর ওই যে নারকেলটা কুড়ে রেখেছি সেই নারকেল কোড়াটাও এর মধ্যে দিয়ে দেব। চাল ও নারকেলটা খুব ভালো করে একসাথে পেস্ট করে নিতে হবে, খুবই মিহি করে এটাকে পেস্ট করতে হবে। তো দেখুন এটাকে এরপর ঢাকা দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব। তো এটাকে এখন খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। তো এটাকে খুব পাতলা করেই তৈরি করতে হবে, খুব বেশি ঘন করলে চলবে না। তো দেখুন প্রথমে এখানে আমি পুরো চাল বাটাটা এখানে নিয়ে নিলাম, তারপর ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। তো এর জন্য মিক্সিং জারটা ধুয়ে নিলাম, তারপর এখানে আমি আবারও প্রায় 1/4 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরকম একটা হাতার সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবং এর পেস্টটা খুবই পাতলা এবং খুবই মিহি করে তৈরি করতে হবে, মোটা দানা বা মোটা অংশ যেন না থেকে যায়। তো দেখুন এটাকে খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়ে গেলে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন ব্যাটারটা এখন খুবই পাতলা আছে, এরকমই একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো ব্যাটারটা এখনও কিছুটা ঘন মনে হচ্ছে, সেজন্য এখানে আমি আবারও কিছুটা জল মিশিয়ে নেব ওই মিক্সিং জারটা ধুয়ে। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণে সাদা তেল। সাদা তেল দিলে পিঠেটা খুবই সফট তৈরি হবে এবং ঠান্ডা হওয়ার পরেও এটা একই রকম থাকবে। সেজন্য এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওই মিক্সিং জারটা ধুয়ে আবারও প্রায় 3 চামচ মতো একটু জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই ব্যাটারটা যত পাতলা হবে পিঠেটা ততই ভালো মতো তৈরি হবে। ব্যাটারটা একদমই ঘন করা চলবে না। তো ব্যাটারটা দেখুন ব্যাটারটা খুবই পাতলা করে তৈরি করে নিয়েছি। এইরকমই একটা খুব পাতলা ব্যাটার আমাদের তৈরি করতে হবে। তো দেখুন এটা হাতার উল্টো দিকটা দেখলেই বোঝা যাচ্ছে যে ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা তাওয়া আগে থেকেই বসিয়ে রেখেছি। আমি এখানে একটা ননস্টিকের তাওয়াতে তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো আয়রনের তাওয়াতেও এটা তৈরি করতে পারেন, খুব ভালো মতো এটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে 1/2 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে তাওয়ার চারিদিকে একটু মাখিয়ে নিয়েছি।
এরপর ওই ব্যাটারটাকে দিয়ে দেবো। ব্যাটারটাকে দেওয়ার আগে খুব ভালো করে আবারও উপর নিচে একটু মিশিয়ে নিতে হবে, তাছাড়া নিচের দিকে জমে যাবে। তো দেখুন এটাকে খুব ভালো করে এভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিলাম। এরপর ওই হাতায় করে চারিদিকে একটু ছড়িয়ে দেবো। ব্যাটারটা যেহেতু খুবই পাতলা, খুব ভালো মতো এটা ছড়িয়ে যাবে। এইভাবে দেখুন পুরোটা ছড়িয়ে দিলাম। তো এরপর এটাকে আমি গ্যাসের ফ্লেমটা এখন আমি হাই ফ্লেমে রেখেছি। হাই ফ্লেমে এটাকে একটু আগে ভেজে নেব এইভাবে। তো দেখুন তাওয়াটাকে ঘুরিয়ে নিচ্ছি, তাহলে চারদিকটা খুব ভালো মতো গরম হবে। তাওয়াটা খুব ভালো মতো গরম হওয়া প্রয়োজন, ঠান্ডা হলে একদমই এটা খুব ভালো মতো তৈরি হবে না। তো দেখুন এরপর উপর থেকে আমি আবারও হাফ চা চামচ পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি। ঘি দিলে এর টেস্টটা খুবই ভালো হয়, সেজন্য একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা দেওয়ার পরও আবারও চারিদিকে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। 2 মিনিটের মধ্যে আমি এটাকে লো করে দিয়ে এরপর লো ফ্লেমে এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি। তো প্রথমে অর্ধেকটা ফোল্ড করে নিলাম, তারপর এটাকে আবারও একটা ফোল্ড করে নেব। তো এইভাবে ফোল্ড করে করে এগুলোকে তুলে নেব। তো দেখুন এগুলো ভীষণই জালিদার এবং ভীষণই সফট মতো তৈরি হয়েছে। তো এখানে একটা সরু চাকলি আমার তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। তো এই সরু চাকলির পিঠেগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি আবারও এখানে একটু ঘি দিয়ে ভেজে নেব। ঘি দিয়ে ভাজলে এর টেস্টটা খুবই ভালো হয়, তবে আপনারা এটাকে সাদা তেলেও ভাজতে পারেন। তো এবার আমি এটাকে ঘি দিয়ে ভেজে নিচ্ছি, এই জন্য আমি হাফ চা চামচ পরিমাণে ঘি আগে মাখিয়ে নিলাম। তারপর আবারও ব্যাটারটাকে খুব ভালো করে নাড়িয়ে নিয়েছি। তারপর কিছুটা ব্যাটার এখানে দিয়ে দিচ্ছি। প্রায় 1.5 হাতা পরিমাণে ব্যাটার লাগবে এক একটা সরু চাকলি হতে। তো এইভাবে দেখুন ব্যাটারটাকে দিয়ে দিলাম। তারপর প্রথমে এটাকে হাই ফ্লেমে 2 মিনিট মতো একটু ভেজে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেব। তো দেখুন এইভাবে 2 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো শুকিয়ে যাবে। এরপর উপর থেকে আবারও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে এর টেস্টটা ভালো হয়। তো ঘিটা এই জন্য দিয়ে দিলাম একটু খুব ভালো করে। এরপর এটাকে এখন খুব ভালো মতো শুকিয়ে গেছে। এরপর এটাকে ফোল্ড করে নেব। তো খেয়াল রাখতে হবে প্রথমে তাওয়াটা যেমন খুব ভালো মতো গরম থাকে, তাওয়া ঠান্ডা হলে এগুলো হবে না। তো তাওয়া গরম অবস্থাতে এটাকে দিতে হবে, তাহলে এই চাকলিগুলো খুব ভালো মতো তৈরি হবে। তো এইভাবে দেখুন এটা খুব ভালো মতো তৈরি হয়ে গেছে। এরপর এটাকেও আমি ফোল্ড করে নিচ্ছি। তো বন্ধুরা আমার আজকে এই খুবই সহজ পদ্ধতি সরু চাকলি পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন এরপর এটাকে আমি ফোল্ড করে নিয়েছি, তারপর এটাকেও আমি তুলে নিচ্ছি। তো এই একই পদ্ধতিতে আমি সমস্ত সরু চাকলি পিঠাগুলো তৈরি করে নেব। তো দেখুন এখানে আমি আগে দুটো তৈরি করে নিয়েছি, এরপর এটাকে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি সবগুলোই তৈরি করে নেব। তারপর এগুলোকে আমি সার্ভ করে দেব। তো দেখুন এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ পদ্ধতিতে খুব চটজলদি তৈরি হয়ে যায় এবং গোবিন্দভোগ চালটা যেহেতু খুবই একটু সাদা হয় সেজন্য এগুলো দেখতেও খুব ভালো মতো সাদা হয়েছে। তো এরপর আমি দেখুন এগুলোকে একটু নলের গুড় দিয়ে সার্ভ করে দিয়েছি। নলের গুড়ের সাথে এইরকম গরম গরম সরু চাকলি পিঠা খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা এরপর একটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এগুলো খুবই জালিদার হয়েছে এবং খুবই পাতলা মতো তৈরি হয়েছে। এরপর এটাকে আমি এই গুড়ের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। তো দেখুন এবারে পিঠেটা আপনাদের আমি পুরোটাই দেখিয়ে দিলাম যে কতটা পাতলা হয়েছে এবং কতটা জালিদার মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।